নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 1.1 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করব। এক নম্বর অঙ্কটি করতে হলে আমাদের কয়েকটি বিশেষ সংখ্যার সেট আমাদের জানতে হবে, যেমন n ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট জানতে হবে। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে। স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট বা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ক্যাপিটাল জেড ইকুয়াল টু পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা ডট ডট -3 -2 -1 0 1 2 3 ডট ডট। সকল পূর্ণ সংখ্যার সেট। সকল পূর্ণ সংখ্যার সেট। ক্যাপিটাল কিউ x যেন x সমান p/q, যেখানে p যে কোনো পূর্ণ সংখ্যা, q হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট। এর সংক্ষেপে বলা যায় সকল মূলদ সংখ্যা সেট। সকল মূলদ সংখ্যার সেট কি কিউ। আর x যেন x বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যার সেট। আমাদের এক নাম্বার করতে গেলে আমাদের এই স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট
একটু ধারণা লাগবে। এক নম্বরে রোমান একে আছে কোন সেটের সদস্য সংখ্যা টয়েস n হলে এর উপসেটের সংখ্যা হবে 4n। 2 নম্বর আছে সকল মূলদ সংখ্যার সেট q ইকুয়াল p/q such that p, q belongs to z। 3 নম্বর আছে a, b belongs to r semicolon a, b সমান সেকেন্ড ব্র্যাকেট x যেন x belongs to r এবং a less than x less than b হয়। আমরা জানি কোন সেটের সদস্য বা উপাদান n হলে উপসেট হবে 2n। এই হিসাবে যদি সদস্য সংখ্যা কি টয়েস n হয়, উপসেট হবে 2n। এটা লেখা যায় 2n ব্র্যাকেট n তা 4n। তো আমাদের 1 নম্বরে আছে কোন সেটের সদস্য সংখ্যা টয়েস n হলে এর উপসেটের সদস্য সংখ্যা 4n। আমাদের এটা মিল আছে, তাহলে আমাদের 1 নম্বর সঠিক। সকল মূলদ সংখ্যার সেট q। মূলদ সংখ্যাটা কি একটু জানবো। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q
আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ নট ইকুয়াল টু 0। এখানে সহমৌলিক আকারে সহমৌলিক হচ্ছে যেমন 2 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 2, 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এই দুটি সংখ্যার শুধু একই কমন আছে, আর অন্য কোনো সংখ্যা কমন নাই। তো যে সংখ্যাগুলোর গুণনীয়ক গুলোর মধ্যে শুধু একই কমন থাকবে, অন্য কোনো সংখ্যার কোনো কমন থাকা যাবে না, তবে ওই সংখ্যাকে সহমৌলিক বলে। তো পি কিউ হচ্ছে এই ধরনের একটা সংখ্যা। অন্যভাবে বলা যায়, যেমন 1/2 আর 6/3, যেমন এটা কাটাকাটি করা যায় না, এটা কিন্তু কাটাকাটি করা যায়। তো এই দুটো আমাদের সহমৌলিক নয়। মূল সংখ্যায় আমাদের মূল সংখ্যায় 0 থাকবে, প্রকৃত ভগ্নাংশ থাকবে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক সংখ্যা, বর্গ সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা, শতকরা ভগ্নাংশ, সব মূলদ সংখ্যা। আমরা আমাদের কন্ডিশন একটু মিলল, কিন্তু এখানে একটু খেয়াল করি। লিখছি পি কিউ বিলংস টু জেড। জেড হচ্ছে একটা সকল পূর্ণ সংখ্যার সেট, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট ডট, তাই 0 আছে। তাই এখানে পি আর কিউ 0 সদস্য, তাই এখানে মূলদ সংখ্যায় এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ। 3 নাম্বার আছে a, b belongs to R। এখন আমরা জানবো আরটা কি। আরটা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a, b, এখানে আমাদের ইন্টারভেল ব্যবধি সম্বন্ধে একটু ধারণার দরকার। ব্যবধি হচ্ছে a
কমা ও বি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি হলে ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি সমান লেখা যায় এক্স যেন এক্স বিলংস টু আর এ লেস দেন এক্স লেস দেন বি। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে খোলা ব্যবধি, কি বলে খোলা ব্যবধি, আর এ ও বি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি হলে থার্ড ব্র্যাকেট এ কমা বি সমান লেখা যায় এক্স বিলংস টু আর such that a less than equal x less than equal b এগুলো বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি আমরা খেয়াল করব, এখানে ইকুয়াল চিহ্ন থাকবে আর এখানে ফার্স্ট ব্র্যাকেট করে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে। তো এখানে কি বলছে এ ও বি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা এবং কন্ডিশন এ লেস দেন এক্স লেস দেন বি, এ লেস দেন এক্স লেস দেন বি। এটা হলে কি হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কম হয় এ ফার্স্ট ব্র্যাকেট এ কম বি, সুতরাং এই খোলা ব্যবধির সাথে এই সেটটির পুরো মিল আছে, সুতরাং আমাদের 3 নম্বর সঠিক। তো উক্তিগুলোর আলোকে নিচের কোনটি সঠিক? ক নম্বর আছে 1 ও 2, খ নম্বর আছে 2 ও 3, গ নম্বর আছে 1 ও 3, ঘ নম্বর আছে 1, 2, ও 3। তাহলে আমাদের 1 আর 3 সঠিক আছে। 1 আর 3 কোথায় আছে? 1 ও 3 গ নম্বর, গ নম্বর সঠিক। প্রত্যেক স্মল n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য a n set n, twice n, thrice n, এভাবে 4n 5n এগুলো চলতে থাকবে। এত ফলে দুই থেকে 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। প্রথমে বুঝতে হবে যে n যে সংখ্যাটি হবে তা হবে ন্যাচারাল নাম্বার। তাই ন্যাচারাল নাম্বার আমাদের সেটটা কি সংখ্যা অথবা সকল স্বাভাবিক সংখ্যা 1 2 3
4 5 6 ডট ন্যাচারাল নাম্বার। তাই এখানে যে নাম্বারটা হবে তা এই নাম্বারের মধ্যে থাকতে হবে, এই সেটের মধ্যে থাকতে হবে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার সেটের উপাদান হইতে হবে তাকে। আমাদের আছে এ এন ইকুয়াল টু এন কমা টুয়াইস এন কমা থ্রাইস এন কমা ডট ডট ডট। তা আমাদের A1 এন এর মান 1 বসালে কত হয়, এখানে 1 2 3 ডট ডট, আর এর মান 2 বসালে 2 মানে 2 ঘরের নামতে হবে 2 4 6 ডট ডট ডট। এখন A1 ইন্টারসেকশন A2 সমান লেখা যায় A1 সেট 1 2 3 ডট ডট ইন্টারসেকশন A2 2 4 6 ডট ডট ডট। ইন্টারসেকশন মানে আরেকটা হলো এটা কার মতো দেখা যায়, ক্যাপ টুপির মতো, শুধু সারা বডির শুধু মাথার অংশটাই, শুধু মাথার অংশটাই সে ঢাকবে, মানে শুধু কমন যা দুইটি সেটের কমন উপাদানগুলো কভার করবে হবে। A1 এবং A2 এর মধ্যে কমন কি আছে 2, এখানে আরো কিছু সেটের সদস্য বসাই নিই। টু পাই, তারপর কি 4 পাই, আর যদি কিছু বসাই তাহলে 6 পাবো। এভাবে আমরা অর্থাৎ 2 এর কোন সেটের সাথে মিল আছে, A2 এর সাথে মিল আছে। A2 কত নাম্বার অপশন আছে, খ নাম্বার, খ, উত্তর হবে খ। কোনটি A3 ইন্টারসেকশন A6 এর সমান, A3 আর A6, আবার আমরা এখানে A3 সমান 3 গুণ করে 6, অর্থাৎ 3 এর নামটা একটু বেশি করে সংখ্যা বসালাম, কারণ এই 3n এরপরে 4n 5n 6n, তো এগুলো মান বসাইলে আমাদের এই মানগুলো পাবো। A6 অর্থাৎ 6 এর নামটা পাবো 6 12 18 24 30 ডট ডট। এখন A3 ইন্টারসেকশন A6, তাহলে আমরা পাই এই মানগুলো বসাই
3, 6, 9, 12, 15, 18, 21 dot dot intersection 6 এর মানগুলো বসাই 6, 12, 18, 24 dot dot কমন কি আছে 6 তারপর কত আছে 12 তারপর কত আছে 18 মানে 6 নামটা এভাবে আমরা মানে কার সাথে মিল আছে A6 সেটের সাথে সমান A6 সেটের সাথে A6 কত নাম্বার আছে ঘ নাম্বারে এটার উত্তর হচ্ছে ঘ A2 intersection A3 এর পরিবর্তে নিচের কোনটি লেখা যায় আমরা A2 সমান পাবো 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এভাবে 18 পেতে থাকবো আর A3 বার n এর পরিবর্তে 2 into 3 6 9 12 15 18 21 এই মানগুলো পাবো এখন A2 ইন্টারসেকশন A3 A2 মানগুলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16 dot intersection 3, 6, 9, 12, 15, 18, 81, 21 dot dot এভাবে এই দুইটা সেটের মধ্যে এখন যে তিনটা সেকশন আছে দুইটা কমন উপাদানগুলো আসবে তো কমন উপাদানগুলো কি আসে কমন কি আছে 2, 4 আছে নাই 6 আছে কত আছে 12 আছে 18 এভাবে আমরা মিল নেই সুতরাং এটা মিল আছে যদি এখানে আমরা n এর পরিবর্তে 6 বসাই তাহলে পাবো 6, 12, 18 এটা কার সাথে মিল আছে A6 সেটের সাথে A6 সেট আছে কত নম্বরে ঘ নম্বরে উত্তর ঘ দেওয়া আছে U capital U equal second bracket x 0, 1,
less than equal x less than equal 20, comma x belongs to z, a equal x যেন x বিজোড় সংখ্যা এবং b equal x যেন x মৌলিক সংখ্যা নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো। ক নম্বর আছে এ, একে লেখা যায় এ সমান এ মানে এ সেটের কথা বলা হয়। এখন আমার প্রথম বুঝতে হবে যে এক্স এক্স এক্সটা কি। এক্স হচ্ছে জেড সেটের অর্থাৎ পূর্ণ সংখ্যা সেট, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সকল সদস্যই জেটের উপাদান। আমরা প্রথমে জেড সেটটা একটু লিখবো, জেড চেন ব্র্যাকেট -2 -1 0 1 2 3 এভাবে ইনফিনিটি চলতে থাকবে। এর মধ্যে আমরা এ সেটের কি বলা হচ্ছে বিজোড় সংখ্যা, এর মধ্যে বিজোড় সংখ্যা কিন্তু আরো কন্ডিশন আছে, যেটা হইতে হবে 1 এর চেয়ে বড় অথবা সমান, 20 এর চেয়ে ছোট অথবা সমান, অর্থাৎ 1 থেকে 20 এর মধ্যে হতে হবে। কিন্তু অনেক আছে অসংখ্য, কিন্তু 1 থেকে 20 এর মধ্যে। এখানে তাহলে মাইনাস গুলো প্রথমে বাদ, প্লাসের মধ্যে যাব। এ হচ্ছে এক্স যেন এক্স বিজোড় সংখ্যার সংখ্যা +1 সমান অথবা বড় 20 যে ছোট অথবা সমান, তাহলে মাইনাসগুলো আসবে না। তাহলে আমরা পাই 1 3 5 7 9 11 13 15 17 19। খতে আছে বি, বি সমান কি আছে সেকেন্ড ব্র্যাকেট x যেন x মৌলিক সংখ্যা। এই কন্ডিশনে 1 x এর মান হবে 1 এর সমান অথবা বড়, 20 এর সমান অথবা ছোট, এবং পূর্ণ সংখ্যা সেট যে সেটের উপাদান হইতে হবে। তাহলে আমরা উপাদানগুলো পাচ্ছি কত, এর মধ্যে মৌলিক হচ্ছে 2 3 5 7 11 13
17, 19। গ নাম্বার আছে সি সমান x যেন x belongs to a এবং x belongs to b, অর্থাৎ x এর উপাদান হতে হবে x সেটের উপাদান এবং x এর উপাদান হবে b সেটের উপাদান। তো আমরা সেট উপাদান পেয়েছিলাম 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 আর বি সেটের উপাদান পেয়েছিলাম 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এটা লিখতে পারি x যেন x যেহেতু এবং আছে এবং মানে ইন্টারসেকশন a ইন্টারসেকশন b, এই শর্ত সব a ইন্টারসেকশন b সেটের উপাদান। তো এখান থেকে আমরা a ইন্টারসেকশন b বের করে নিই। এর ভ্যালু এই সেটের উপাদানগুলো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। ইন্টারসেকশন বি সেটের 1, 2, 3, 5, 7, 11, 13, 17, 19। দুই সেটের মধ্যে কমন কি আছে? ইন্টারসেকশন কমন 3, 5, 7, 11, 13, 17, 19। এখান থেকে যেহেতু x এর সদস্য ইন্টারসেকশন বিশিষ্ট প্রত্যেক উপাদানে হচ্ছে c এর সদস্য 3, 5, 7, 11, 13, 17, 19। d equal x যেন x belongs to a অথবা x belongs to b। এটা লেখা যায় x যেন x belongs to অথবা হলো a ইউনিয়ন b। আমাদের আগে ইন্টারসেকশন ছিল, এটা আমাদের ইউনিয়ন করতে হবে a ইউনিয়ন b। ইউনিয়ন b করলে
অর্থাৎ দুইটা সেটের পাবো 1 2 3 5 7 9 11 13 15 17 19 তাই এক্স এর মানগুলো হবে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর যে উপাদান সবগুলো 1 2 3 5 7 9 11 13 15 17 and 19। ধন্যবাদ সবাই।